নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সম্পূর্ণার নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আর মাছের কষা এই রেসিপিটা নিয়ে। একদম মাংস কষা যেভাবে করে, মানে চিকেন কষা মাটন কষা যেভাবে করে, ঠিক সেম প্রসেসে এই রান্নাটা করতে হয়। খেতে খুবই সুস্বাদু হয়, আর গরম ভাতের সাথে তো আহা লাজবাব। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি রান্নাঘরে এটাকে চটপট বানিয়ে নেওয়ার জন্য। তাহলে স্কিপ না করে অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকুন। তো আমরা দেখিয়ে দিচ্ছি এখন কি কি লাগছে রান্নাটা করতে। নিয়েছি আমি 8 থেকে 9 পিস মতন আর মাছ। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছটা, আর এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। আছে এরকমভাবে পিস করে রাখা আলুটাকে কেটে নিয়েছি, একটু জলের মধ্যে চুবিয়ে নিয়েছি যাতে না কালো হয়ে যায় আলুটা। এখানে আমি কেটে রেখেছি একটা বড় টমেটো, এভাবে কুচিয়ে রেখেছি। আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আছে গোটা গরম মশলা, গোটা জিরে, আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটাকে। আর আমি নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন বাটা, আর এখানে রয়েছে আদা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে আমি বেটে নিয়েছি শিলনোড়ার মধ্যে। আর রয়েছে নুন স্বাদ মতো, এটাকে আমরা রান্না ইউজ করব। এছাড়াও রয়েছে হলুদ গুঁড়ো, আর পুরো রান্নাটা আমি করব সরষার তেলে। আর যা যা লাগবে মোটামুটি যেই মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্নার মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়েই আমি আর মাছের কষাটা রাখবো। এবার আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, মাছগুলোকে ফ্রাই করব। তার আগে আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। সবসময় স্বাদ অনুসারে নুনই আমি ব্যবহার করতে অনুরোধ করব। আর দিচ্ছি আমি একটু হলুদ। এই দিয়ে খুব ভালো করে মাছের দুদিকটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে হালকা হাতে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা একটু তৈলাক্ত হয়, দেখুন কি পরিমাণে চর্বি আছে মাছটার মধ্যে, তবে খেতে কিন্তু একদম মাংসের মতনই হয়। এখানে আমি একটা টিপস দিচ্ছি, আমি এই মাছটার গায়ে একটু সরষের তেল মাখিয়ে নেব, কারণ এই মাছটায় যেহেতু স্নেহ পদার্থ বা ফ্যাটি জিনিসটা ভরপুর আছে, তাই জন্য তেলের সংস্পর্শে আসলে কিন্তু ফাটার চান্স থাকে, মানে মাছটা যখন ভাজতে যাবে তখন ফাটার চান্স থাকে। তাই জন্য আমি গায়ের মধ্যে একটুখানি সরষের তেল আগে থেকেই মাখিয়ে রাখছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য কড়াই গরম হওয়ার পর সামান্য পরিমাণে তেল দিচ্ছি, এটাতে মাছগুলোকে ছেড়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। অতিরিক্ত তেল আমি এখানে দিইনি, কারণ মাছের থেকেও কিন্তু অনেকটা তেল এই রান্নাটার মধ্যে ছেড়ে আসবে। তো এক এক করে এইভাবে মাছগুলোকে আমি 2 ধাপে ভেজে নেব। 8খানা টোটাল মাছ আছে, 4টে 4টে করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম লিডটা। দেখছেন কিরকম ফাটছে, আর দেখুন এরকম ছিটে ছিটে আসছে। সুতরাং বি কেয়ারফুল, এই সময় কিন্তু লিডটা একদম চাপা দিয়ে রাখতে হবে। মাছগুলোকে খুব ভালোভাবে এক পিঠ ফ্রাই করে নেওয়ার পর আরেকটা পিঠ ফ্রাই হওয়ার জন্য উল্টে দিচ্ছি। এইভাবে আমি 2টো ধাপে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলোকে খুব ভালোভাবে ছেড়ে দিলাম, আর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে তুলে রাখছি। আলুগুলো তুলে নেওয়ার পর আমি ওটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দেব একটা তেজপাতা, জাস্ট ফর ফ্লেভার। এগুলো সমস্ত দিয়ে আমি একবার হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বেটে রাখা, যেটা আমি অলরেডি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এই জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে পেঁয়াজ আর রসুন বাটার। পেঁয়াজ রসুনের গন্ধটা ভালো করে ছাড়তে শুরু করলে আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা একটুখানি রান্নাটাকে স্পাইসি করতে সাহায্য করবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদা, গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। তো এই জিনিসটাকেও খুব ভালোভাবে আমি একটুখানি হালকা হাতে নেড়ে নেব। এবার আমি রান্নাটার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাকে কিন্তু রংটা একদম লালচে করতে সাহায্য করবে। তো সবকটা মশলা আমি দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নেব।
এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা আপনারা অবশ্যই নিজেদের চয়েস অনুযায়ী দেবেন। এটাকে ভালো করে কষিয়ে এবার আমি একটুখানি রান্নাটার মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আগে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ করার জন্য আমি 5 মিনিটের মতো এটাকে ঢেকে রাখছি। লিডটা আমি খুলে নিচ্ছি। 5 মিনিট পর দেখুন এইভাবে সম্পূর্ণ ঝোলটা ফুটে উঠেছে। এবার ফুটন্ত ঝোলের মধ্যে আমি একটু মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো, আর দিয়ে জাস্ট সামান্য সময় ধরে মাছটাকে একটুখানি কুক করে নেব। বেশি সময় ধরে কুক করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা এমনিতে একটু নরম মাছ, কাঁটাবিহীন আর আঁশবিহীন মাছ। এটা বাচ্চাদের খাওয়ার পক্ষে খুবই ভালো। এই মাছটা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগছে অবশ্যই বলবেন। মাছ অলরেডি রেডি। আমি একটু শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছি নামাবার আগে। তো আমাদের কষা কষা আর মাছের ঝাল বা ঝোল একদম রেডি টু সার্ভ। ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। আর কি ধরনের মাছের রেসিপি আপনাদের ভালো লাগে, কি ধরনের মাছ আপনারা বেশি প্রেফার করেন অবশ্যই বলবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত রেসিপি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা। সবথেকে বড় কথা হচ্ছে এই আর মাছের রেসিপিটা যেটা আজকে আমি দেখালাম, করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। বাড়িতে মোটামুটি যদি একটু পেঁয়াজ রসুন আদা থাকে আর টুকটাক মশলা যদি থাকে, ইজিলি কিন্তু রেডি করে নেওয়া যায় এই মাছটা। আর সর্ষের তেলে রান্না করা হয়, অন্য কোনো তেলের তো ব্যাপার থাকছেই না এখানে। গরম ভাতের সাথে জাস্ট দুপুরের বা রাতের খাবার একদম জমে যেতে পারে। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়া সাইট বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এটা শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।